প্রিয়দর্শিনী শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে। গুড মর্নিং। শোনো, গুড মর্নিং। আজকে গুড মর্নিং। তোমাদের কি এক্সাম সেকেন্ড উইক না থার্ড উইকে হবে কি বলেছে? স্যার এখনো তো ওরম কিছু বলেনি, তবে আচ্ছা। এসকেআর স্যার বললেন যে ফার্স্ট উইকের মধ্যে মানে জানুয়ারির স্যার রুটিনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমি আজকে যেটা মানে আমার একটা পার্ট বাকি আছে কোর্সে, সেটা হচ্ছে মলিকুলার ওয়েটস, ঠিক আছে? তার কিছু নোটস পাঠিয়েছি। এই নোটসগুলো সময় করে যদি মনে করো ক্রিসমাসে আর একটা ক্লাস নেবো, না নিয়ে একটু দেখবে, পরে আমি ডিসকাস করবো, হ্যাঁ? আচ্ছা। মলিকুলার ডিস্ট্রিবিউশন, মলিকুলার এইগুলো থেকে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে যে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে কি পিভিসি ইয়ে ভিনাইল অ্যাসিটেট ভিনাইল ক্লোরাইড কোপলিমারের কি ফ্লেক্সিবিলিটি কেন বেশি হয়? কারণ হচ্ছে ওখানে তোমার যেহেতু ভিনাইল ক্লোরাইডের প্রপোর্শনটা কম থাকবে, সেই জন্য ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা কম হবে, যার জন্যই ওর ফ্লেক্সিবিলিটি বেশি হবে। আর একটা কেউ কোশ্চেন করেছিল, ওটা তো অলরেডি ডিসকাস করেছি, যে পলিএস্টার আর পলিয়ামাইডের কেন টিজিটিএম বেশি? কারণ পলিয়ামাইডে হাইড্রোজেন বন্ডিং থাকে, NH CO2, ঠিক আছে? তো এইটা আমি লাস্ট ক্লাসে তোমাদের যেটা ডাইইলেকট্রিক প্রপার্টিজ যেটা ডিসকাস করা হয়েছিল এবং আমি পড়েও ছিলাম, তোমরা কেউ পড়েছো? দেখবে ব্রিডসনের বইয়ে আমি আবার কিছুটা পার্ট রিড করছি, তোমরা পড়বে। চ্যাপ্টার 6, পেজ নাম্বার 110। লাস্ট ক্লাসে বলেছি পলিমার্স উইথ আউটস্ট্যান্ডিং হাই রেজিস্টিভিটি means low dielectric constant, negligible power factor, all substantially unaffected by temperature, frequency, humidity over the usual range of service condition, যেগুলো হাইলি রেজিস্টিভ পলিমার তাদের ক্ষেত্রে। এই ডেফিনেশন গুলো এখানেও আছে, তোমার ট্যাগারের বইতেও আছে, একটু পড়ে নেবে। Moderate insulators with lower resistivity and higher dielectric constant and power factor affected further by the condition of the test. মডারেট ইনসুলেটার্স মানে পিভিসি, ঠিক আছে? আবার যেগুলো রেজিস্টিভিটি খুব বেশি, যেমন তোমার এখানে পিটিএফি আছে, পলিইথিলিন আছে, ওই জন্য যেখানে হাই টেনশন হাই কেবি ইলেকট্রিক্যাল লাইন হয়, সেখানে ক্রসলিঙ্কড পলিইথিলিন ইউজ করা হয়। ডিফারেন্ট টাইপস অফ ক্রস লিঙ্কিং টেকনোলজিস আর দেয়া। তো এখানে তোমরা টেবিল থেকে আগের দিনও বলেছি, পলিইথিলিন 10⁻20, টেবিল 1, সেখানে পিভিসি 10⁻17, প্লাস্টিসাইজ পিভিসি যদি প্লাস্টিসাইজার দাও, সেগুলো পোলার গ্রুপ থাকে, ফলত তার 10⁻15। এখানে ডিসকাস করেছি, দেখো 111 পেজ নাম্বার ব্রিডসন, এখানে দেখো ফিগার 6.1, অ্যাটম নট সাবজেক্টেড টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তাহলে অ্যাটমে কিরকম ইলেকট্রন নিউক্লিয়াস থাকে, আগের দিন আমি পড়েছি। তারপরেরটা দেখবে ইলেকট্রন ক্লাউড ডিসপ্লেসমেন্ট থ্রু অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। তুমি যদি প্লাস মাইনাস ভোল্টেজ দুটো প্লেটের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে একটা অ্যাটমের মধ্যে যে চার্জ ক্রিয়েশন হবে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের জন্য পজিটিভ নেগেটিভ তৈরি হবে। চার্জ কন্ডেন্সার প্লেট সেপারেটেড বাই ভ্যাকুয়াম। যেমন কন্ডেন্সার একটা প্লেট থাকে, তুমি দুটো ভোল্টেজ অ্যাপ্লাই করছো, যেটার মধ্যে ভ্যাকিউম আছে, কোনো পোলারাইজেশন নেই, সেটা একটা পিকচার আছে সি। আর ডি আছে দেখবে, যেখানে কন্ডেন্সার প্লেট সেপারেটেড বাই ডাইইলেকট্রিক মেটেরিয়াল, সেখানে দেখবে কন্ডেন্সারের যেটা পজিটিভ চার্জ, তার সাথে ডাইইলেকট্রিক মেটেরিয়ালের মধ্যে যে ডাইপোল তৈরি হবে, তার নেগেটিভ চার্জটা অ্যাট্রাক্টেড হবে। আর এই যে মেটেরিয়ালের মধ্যে যেটা পজিটিভ চার্জ হবে, সেটা নেগেটিভ চার্জ টুয়ার্ডস অ্যাট্রাক্টেড হবে। আগের দিন ক্লাসে এটাও ডিসকাস করেছি, কিউ ইজ ইকাল টু সিভি, হোয়াট ইজ ক্যাপাসিটেন্স। হ্যাঁ, এটাও বলা হয়েছিল, ইফ দ্য স্ল্যাব অফ ডাইইলেকট্রিক, পেজ নাম্বার 112, if the slab of dielectric composed of a mass of atoms or molecules is inserted between the plates, each of the atoms or molecules will be subjected to electron polarization. তাহলে ইলেকট্রন পোলারাইজেশন যেটা বেশি হবে, তার হচ্ছে তোমার তার হচ্ছে লো হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে। আর ইলেকট্রন পোলারাইজেশন যেখানে কম হবে, তার লো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে এবং রেজিস্টিভিটি বেশি হবে। We subjected to electron polarization. In the center of the dielectric there will be no permanent effect. তাহলে একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল দিচ্ছ, তার সেন্টারে there will be no permanent effect, but the edges of the slab adjacent to the metal plate will have a resultant charge known as polarization charge.
দেখবে ফিগার 6.1 খুব সুন্দর দেখানো আছে ব্রিডসনের বইতে। Since the charge near each plate is of opposite sign to the conduction charge, it needs to offset the conduction charge in the electrostatic effects. This includes the potential difference V between the plates, which is reduced when polarization charges are present. তাহলে যখন polarization হবে তখন potential difference-টা কমে যাবে। In any use of a condenser, it is the conduction charge that Q that is relevant, and this is unaltered by the polarization. তাহলে কন্ডেন্সারের যেটা প্লাস নেগেটিভ যে চার্জটা সেটা অল্টার্ড হয় না। এবার ইকুয়েশন 1 it will be seen যে Q is equal to CV, C is the capacitance, V is the voltage. ওকে, তারপরের লাইনে দেখো, the influence of a particular dielectric on the capacitance of a condenser is conveniently assessed by dielectric constant. The influence of a particular dielectric on the capacitance of a condenser is conveniently assessed by dielectric constant. I mean, low dielectric constant, high resistivity. High dielectric constant, low resistivity, also known as the relative permittivity or rarely specific inductive capacity. This is defined as the ratio of the relative condenser capacity using the given material as a dielectric or in vacuum. এই দুটোর যে রেশিও এইটাকে বলা হচ্ছে permittivity, dielectric constant. In the case of symmetrical molecules, যেখানটা পলিমারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, such as carbon tetrachloride, benzene, polyethylene, polyisobutylene, the only polarization effect is electronic, and such materials have low dielectric constant. Since electronic polarization may be assumed to be instantaneous, the influence of frequency and temperature will be very small. তাহলে ইলেকট্রনিক পোলারাইজেশনটাই অনলি পোলারাইজেশন ইন পলিইথিলিন পলিআইসোবিউটাইল, এবং সেটা যেহেতু ইলেকট্রনিক পোলারাইজেশন টেম্পারেচার ফ্রিকোয়েন্সির উপর খুব একটা ডিপেন্ড করে না। ফার্দারমোর, since the charge displacement is able to remain in phase within the alternating field, there will be negligible power loss. Many interatomic bonds are not truly covalent, এবং অন্য পলিমারে আসছে। In a given linkage, one atom may be a slightly positive charge and the other a slightly negative charge. Such a bond is to be polar. In a number of these materials, such as carbon tetrachloride, the molecules are symmetrical. There is no external effect. In case of other molecules, the disposition of polar linkage is unbalanced, as in the case of water. এটা ওয়াটারের এক্সাম্পল দিয়েছে। In the water molecule, the oxygen atom attracts for the electrons and the hydrogens are negatively charged. Since the angle between wedge bond is fixed, the molecule is electrically unbalanced and the center of positive and negative charge do not coincide. As a consequence, the molecule will tend to turn in an electric field. The effect is known as dipole polarization. It does not occur in balanced molecules where the center of positive and negative charges are coincide. ঠিক আছে, ওয়াটারের ক্ষেত্রে কি হয়? In the dielectric of a condenser, the dipole polarization would increase the polarization charge, and such materials would have a higher dielectric constant than materials whose dielectric constant was only a function of electronic. তাহলে একটা হচ্ছে ডাইপোল পোলারাইজেশন আর একটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন। ঠিক আছে, তা পরীক্ষা যদি কোশ্চেন আসে যে পলিইথিলিনের কেন ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কম, পিভিসির কেন বেশি, তাহলে তোমাদের সেখান থেকে এই ধরনের অ্যান্সার গুলো দিতে হবে। There is an important practical distinction between electronic and dipole polarization. Whereas the former, the electronic polarization, involves only movement of electrons, the latter entails movement of part or even the whole of the molecule. তাহলে ডাইপোলে কি হচ্ছে? The latter entails the movement of part or even the whole of the molecule. Molecular movement takes place a finite time and complete orientation is induced by an alternating current may or may not be possible depending on the frequency of the change of direction of the electron field. তাহলে যে ক্ষেত্রে ডাইপোল ইন্টারঅ্যাকশন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রনিক যেটা পোলারাইজেশন সেটা কিন্তু তোমার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয় না।
এরপর কিছু আনসিমেট্রিক মলিকুলের ডিসকাশন আছে। পেজ নাম্বার 114 যদি দেখো, এখানে দেখবে in the case of polar polymers the situation is more complex since there are a large number of dipoles attached to the one chain. These dipoles may either be attached to the main chain as with polyvinyl chloride, polyester and polycarbonate, or the polar groups may not be directly attached to the main chain, যেমন পলিমিথাইল মিথাক্রাইলে পোলার গ্রুপটা সাইডে আছে, কিন্তু পলিকার্বনেট, পলিভিনাইল ক্লোরাইড, পলিয়েস্টার পোলার গ্রুপগুলো মেন চেনে আছে। Attached to the main chain and dipoles may to some extent rotate independently of it. Example as with polymethyl methacrylate. In the first case, this is with dipoles integral with the main chain. In the absence of an electric field, the dipole will be randomly disposed but will be fixed by the disposition of the main chain atom. তাহলে যখন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য মেইন চেন অর ইন দ্য মেইন চেন হচ্ছে, তখন কিন্তু উইল বি র্যান্ডামলি ডিসপোজ বাট উইল বি ফিক্সড বাই দ্য ডিসপোজিশন অফ দ্য মেইন চেন কার্বনেটের উপর ডিপেন্ড করছে। অন অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড কমপ্লিট ডাইপোল ওরিয়েন্টেশন ইজ নট পসিবল বিকজ অফ স্পেশিয়াল রিকোয়ারমেন্ট ইম্পোজ বাই দ্য চেন স্ট্রাকচার। তাহলে তুমি যখন একটা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ, সেখানে ডাইপোল ওরিয়েন্টেশনটা কমপ্লিট হবে না due to spatial arrangement of the molecules. Furthermore, in the polymeric system, the different molecules are coiled in different ways, and the time for orientation will be dependent on the partial disposition. Thus, whereas simple polar molecules have a sharply defined power loss maxima, the power loss frequency curve of polar polymer is broad due to the dispersion of the orientation time. কতটা orientation হতে time লাগে। When dipoles are directly attached to the chain, their movement will obviously depend on the ability of segment to movement. That the dipole polarization will be much less below the gas density. তাহলে এই ডাইপোল পোলারাইজেশন তাহলে টিজির কমে কি হবে, টিজির ওপরে কি হবে। That the dipole polarization will be much less below the gas tension temperature than above. তাহলে above হলে যেহেতু মুভমেন্ট সেগমেন্টাল মুভমেন্ট হয়, তাহলে তার এফেক্টটা বেশি হবে ডাইপোল পোলারাইজেশন। ফর দিস রিজন স্যার হুম স্যার এখানে পাওয়ার লস বলতে কি বোঝাচ্ছে, এটা বুঝতে পারলাম না। ফর দিস রিজন unplasticized PVC, polyethylene terephthalate and the bisphenol A polycarbonate are better high frequency insulator at room temperature. তাহলে দুটো ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর আর একটা হচ্ছে টেম্পারেচার ফ্যাক্টর। তাহলে যখন ইলেকট্রনিক পোলারাইজেশন হচ্ছে তাদের কিন্তু এফেক্টটা কম, যখন ডাইপোল 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 পোলারাইজেশন হচ্ছে তখন কিন্তু তাদের এফেক্টটা বেশি। আমি আসছি ওটা। তাহলে তোমার যখন এবার কি বলছে, যখন টিজির নিচে টিজির ওপরে, তাই তুমি যখন প্লাস্টিসাইজ করছো টিজিকে, এই পিভিসি কে, তখন কি হয়, পিভিসি হচ্ছে প্লাস্টিসাইজের গুলো পিভিসির মলিকুলগুলো ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা কমিয়ে দেয়। যখন ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা কমিয়ে দেয় তখন তার টিজিটা কমে যায়। এবার তখন টিজির ওপরে যদি তুমি দেখো, তাদের কিন্তু এই পোলারাইজেশনের এফেক্টটা বেশি হয়। পলিকার্বনেট আর বেটার হাই ফ্রিকোয়েন্সি ইনসুলেটার্স এট রুম টেম্পারেচার which is below the gas tension temperature of each of these polymers than would be expected in polymers of similar polarity by polar groups in the side chain, as for example স্যার PMM. স্যার বলছি এই যে পিভিসি তে গ্রাফে কম টেম্পারেচারে গ্রাফটা খুব স্টিফ হয়ে যাচ্ছে আর পলিকার্বনেটে বেশি টেম্পারেচারে হচ্ছে। স্যার এটা মানে কেন হচ্ছে? কোনটা বলো তো? গ্রাফটা 6.4 দেখুন যেটা পাওয়ার ফ্যাক্টর টেম্পারেচার। এই যে বিসফেনল এ পলিকার্বনেট, পলিইথিলিন টেরিপথ্যালেট, এই দুটো দেখো খুব কাছাকাছি, তাই না? এর হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা, তুমি টেম্পারেচার মনে করো 160 ধরো, হায়ার টেম্পারেচার হচ্ছে পিভিসির ক্ষেত্রে কম হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, PVC 80 ডিগ্রি মতো। মনে করো 80 তে পিভিসিটা হচ্ছে। পলিকার্বনেটের টিজি কত কে বলতে পারবে?
হ্যাঁ কি গো, তোমাদের যে টিজি সমিত স্যারও পড়াচ্ছে, আমিও ডিসকাস করলাম, পলিকার্বনেটের টিজি কত? স্যার ওই 150 মতো কি? আর পলিএস্টারসের টিজি কত? ইটি এখানে অডিএনএ বইতে একটা চার্ট ছিল না? একটা টিজি একটা টেবিল ছিল, কোন বইটা বলো তো? অডিএনএর বইতে সামন রেফার্ড, দাঁড়া। হ্যাঁ, পলিইথিন, না পলিইথিলিন ট্রিপথ্যালেটের টিজি হচ্ছে 61। হুম। আর তোমার হচ্ছে পলিকার্বনেট, পলিকার্বনেট টিজি এখানে দেয়া নেই। টিজি তো এদের ক্ষেত্রে কম, তাই না? টিজি 61, এর ক্ষেত্রে 80, 160, 140। হুম। পলিকার্বনেট টিজি এখানে নেই, বাট এখানে একটা ব্যাপার স্যার হচ্ছে। বিএম মন্ডলে আছে পলিকার্বনেট। কত গো? বিএম মন্ডলে পেজ 17, কত টিজি? 150। 150। আচ্ছা, তাহলে বিসফেনল এ, পলিইথিলিন ট্রিপথ্যালেট দুটো পাওয়ার ফ্যাক্টরটা এদের ক্ষেত্রে আর টেম্পারেচারে বেশি হচ্ছে। হুম। হুম। এক মিনিট দাঁড়াও। দেখো এই প্লটটাতে যদি দেখো যে পাওয়ার ফ্যাক্টর, টেম্পারেচার কার্ভ ফর থ্রি পোলার পলিমার, polar groups are integral with or directly attached to the main chain, তাই তো? And the rise in power factor above the glass transition point is clearly seen. তার মানে অ্যাবভ টিজি এটা পরিষ্কার হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা বাড়ছে। কিন্তু তোমার কোশ্চেনটা হচ্ছে যে বিসফেনলে পলিইথিলিন টেরিফথ্যালেটের পিভিসি টিজি 80-80 পর বাড়ছে, পলিইথিলিন টেরিফথ্যালেটের দেখো সাপোজ অ্যারাউন্ড 60, তারপর পাওয়ার ফ্যাক্টর বেড়ে আবার কমছে আবার বাড়ছে, এটা একটা ব্যাপার। আর পলিকার্বনেটে যেহেতু টিজি ক্লোজ টু 150, তারপর পাওয়ার ফ্যাক্টরটা বাড়ছে। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তার মানে তার তিনটে ডিফারেন্সটা কেন হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে টিজির জন্য, যেটা এখানে ডিসকাস করলো যে অ্যাবাভ টিজি, এই যে উইথ ডাইপোলস আর আচ্ছা, thus the dipole polarization will be much less below the glass transition temperature, dipole polarization টা কম হবে দেন অ্যাবভ ইট। ঠিক আছে? তাহলে যে পাওয়ার ফ্যাক্টর, তাহলে দেখো ঠিকই আছে, যেহেতু পলিকার্বনেটের এই পলিইথিলিন টেরিফথ্যালেটের টিজি ক্লোজ টু 60, দেখো পাওয়ার ফ্যাক্টরটা ইনক্রিজ করছে ক্লোজ টু এই 60, অ্যারাউন্ড 70 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ স্যার। পিভিসি টিজি হচ্ছে 80,
এটি পর পাওয়ার ফ্যাক্টরটা বাড়ছে, ঠিক আছে, ডাইপোল পোলারাইজেশন বেশি হচ্ছে। ইন কেস অফ পলিকার্বনেট টিজি হচ্ছে 150 to 150 160, তারপর বেশি হচ্ছে, ঠিক আছে। তাহলে ওই জায়গাটা পরিষ্কার হলো, ইট ইজ দ্য এফেক্ট অফ টিজি অন দ্য পাওয়ার ফ্যাক্টর। অ্যাবভ টিজি দেয়ার উইল বি মোর ডাইপোল পোলারাইজেশন দেন বিলো টিজি। এখানে একটা জিনিসই ক্লিয়ার নয়, আমি দেখবো পড়ে, এই যে পিএমএম এর ক্ষেত্রে এই পলিইথিলিন টেরিফথ্যালেটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা বেড়ে আবার কেন কমছে এবং আবার বাড়ছে, এই ক্লারিফিকেশনটা আমি দেখবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই জায়গাটা তোমাদের বেশ, এই যে সিন্স দ্য ইনকর্পোরেশন অফ প্লাস্টিসাইজার ইনটু এ পলিমার কম্পাউন্ড ব্রিংস অ্যাবাউট এ রিডাকশন ইন গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, they will also have an effect on electrical property. Plasticized PVC with a glass tension temperature below that of the testing temperature will have a much higher dielectric constant than unplasticized PVC. তাহলে পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে যে পিভিসি প্লাস্টিসাইজ, পিভিসি আনপ্লাস্টিসাইজ, হোয়াই দেয়ার ইজ এ ডিফারেন্স। বা এই যে টিজির সাথে কিভাবে পাওয়ার ফ্যাক্টর তো ডেফিনেশন তুমি এতেই পেয়ে যাবে, ওয়ান এতে, এটা ক্লিয়ার। তো পোলারাইজেশনের সাথে কিভাবে এফেক্ট হয়, ঠিক আছে, টিজির সাথে তার এফেক্ট কিভাবে হয়, তার কেমিক্যাল স্ট্রাকচারের সাথে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিভাবে এফেক্ট করে, এই পার্টটা একটু এতটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপর তাহলে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, তারপর দেখো ব্রিডসনের বইতেই আছে অপটিক্যাল প্রপার্টিজ, ঠিক আছে, খুব ব্রিফলি আছে কিন্তু খুব সুন্দর আছে অপটিক্যাল প্রপার্টিজ। তাহলে অপটিক্যাল প্রপার্টিজ কেন ইম্পর্টেন্ট, কারণ প্রচুর পলিমার তারা কোটিং হিসাবে ইউজ হয়, তাই তো, এবং যেখানে অপটিক্যাল ক্ল্যারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এক মিনিট দাঁড়া, তোমরা যদি ক্যারাহ্যারের বইটা দেখো, অপটিক্যাল প্রপার্টিজ অফ পলিমার, ব্রিডসনে পরে আসছে, সিন্স পলিমার্স আর অফেন ইউজড অ্যাজ ক্লিয়ার প্লাস্টিক, ক্যারাহ্যারের যেটা অপটিক্যাল প্রপার্টিজ আছে or coating have many applications in which transparency is an important property. A knowledge of the optical properties of specific polymers is essential. The radiation scale, of course, include microwave, infrared, ultraviolet, visible region, but the emphasis in this chapter mainly visible. আমরা visible transparent কি transparent নয়। The molecular behavior in these regions varies. The energy associated with microwave wavelength regions corresponds to the energy necessary to bring about rotational motions. Energy associated infrared regions corresponds to energy necessary to effect vibrational motion. Energy associated with ultraviolet spectral region corresponds to energy necessary to dislocate electron. তাহলে এইভাবে বিভিন্ন বলেছে, বাট মেনলি ভিজিবল রিজিয়নে তার অপটিক্যাল ক্ল্যারিটি পলিমারের প্রচুর অ্যাপ্লিকেশনস আছে, যেখানে ট্রান্সপারেন্ট হতে হবে, পার্টিকুলারলি ইন কেস অফ প্যাকেজিং হোয়ার ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট সো দ্যাট ইউ ক্যান সি থ্রু দ্য প্রোডাক্ট। তাহলে তোমাদের একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? এন ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, তোমরা সবাই জানো। এন ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইনসিডেন্স আই অ্যান্ড দ্য রিফ্র্যাকশন আর অফ লাইট পাসিং থ্রু দ্য পলিমার। এখানে যদি পড়ো, অপটিক্যাল প্রপার্টিজ আর রিলেটেড টু বোথ দ্য ডিগ্রি অফ ক্রিস্টালিনিটি অ্যান্ড অ্যাকচুয়াল পলিমার স্ট্রাকচার। মোস্ট পলিমার্স আর ট্রান্সপারেন্ট অ্যান্ড কালারলেস, but some, such as phenolic resins, polyacetylens, are colored, translucent, and opaque. Polymers that are transparent to visible light may be colored by the addition of colorant, and some become opaque as the result of presence of additives. তাহলে কোনো পলিমারের মধ্যে তুমি যে অ্যাডিটিভ দাও, সাপোজ ফিলার দিলে, তাহলে তার কিন্তু সেটা ওপেক হয়ে যায়। Many of the optical properties of a polymer related to the refractive index N, which is a measure of the ability of the polymer to retract or bend light as it passes through the polymer. The index N is this. The magnitude of N is related to the density of the substance, varies from 1.000 to 1.333 for air and water. তাহলে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ভীষণ ইম্পর্টেন্ট, সেখান থেকেই বোঝা যাবে যে পলিমারে
এখানে দেখবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পলিটেট্রাফ্লোরোইথিলিন 1.35, সিলিকন 1.43। তুমি পিএমএম যদি দেখো, যেটা প্রচুর ইউজ হয় যেন আমাদের স্পেক্সে, 1.50। ওকে, এখানে একটা লিস্ট পিভিসি 1.53। তাহলে পিএমএম এ কেন ইউজ হয়? ওই জন্য ইউজ হয়। পিভিডিএফ যদি দেখো, পলিভিনাইলিডিন ক্লোরাইড 1.62। In addition to refractive index linked with the molecular structure, there are a number of other optical properties of importance of plastics. এটা হচ্ছে ব্রিডসনের বই। These include clarity, haze, birefringence, color, transmission, reflection. In order to achieve a good product with a high clarity, it is important that the refractive index is constant throughout the sample in the line of direction between the object in view and the eye. তাহলে তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে কনস্ট্যান্ট হতে হবে, যেটা ডিপেন্ড করবে ডেনসিটির ওপরে। তাহলে একটা মনে করো সেমি ক্রিস্টালাইন পলিমার, মনে করো একটা টোটালি অ্যামরফাস পলিমার। জেনারেলি অ্যামরফাস পলিমার্স আর ট্রান্সপারেন্ট। এবার মনে করো একটা সেমি ক্রিস্টালাইন পলিমার, সেখানে ডেনসিটির ডিফারেন্স আছে, সেখানে অ্যামরফাস পার্টও আছে, আবার ক্রিস্টালাইন পার্টও আছে। এখানে আর একটা জিনিস রোল প্লে করে, ক্রিস্টাল সাইজ। মনে করো তোমার একটা সেমি ক্রিস্টালাইন পলিমার, যেমন পলিইথিলিন টেরিপথ্যালেট, এই যে বোটলস গুলো হয়, এর মধ্যে খুব ছোট ক্রিস্টালস থাকে। ক্রিস্টাল থাকলে কি হয়, মেকানিক্যাল প্রপার্টিস বেটার হয়, তখন এগুলো ট্রান্সপারেন্ট হয়। আবার যখন ক্রিস্টাল সাইজ বেশি হয়, তখন এগুলো ওপেক হয়ে যায়। তা পরে আসছি আমি। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য স্যাম্পল ইন দ্য লাইন অফ ডাইরেকশন বিটুইন অবজেক্ট ইন ভিউ অ্যান্ড আই। সেম হতে হবে। দ্য প্রেজেন্স অফ ইন্টারফেসেস between regions of different diffractive index will cause scatter of the light ray. তাহলে কি বলছে, সেমি ক্রিস্টালাইন পলিমারের ক্ষেত্রে কি হতে পারে, প্রেজেন্স অফ ইন্টারফেসেস, একটা পার্ট ক্রিস্টালাইন, একটা পার্ট অ্যামরফাস, এই যে ইন্টারফেসটা, দ্যাট উইল কজ স্ক্যাটার অফ দ্য লাইট রেজ। দিস এফেক্ট ইজ ইজিলি ডেমনস্ট্রেটেড when fine fillers or even air bubbles are incorporated in an otherwise transparent polymer. Amorphous polymers free from fillers or other impurities are transparent unless chemical groups are present which absorb visible light radiation. তাহলে কি বলছে, যেহেতু রিলেটেড টু refractive index is related to the density. So in case of amorphous polymer, they are transparent except তার মধ্যে ট্রান্সপারেন্ট অ্যান্ড কালারলেস, এক্সেপ্ট তাদের মধ্যে যদি কোনো গ্রুপ থাকে যেটা ভিজিবল রিজিয়নে লাইট অ্যাবজর্ব করবে, যার জন্য কালার হতে পারে। ক্রিস্টালাইন পলিমার্স মে অর মে নট বি ট্রান্সপারেন্ট ডিপেন্ডেন্ট অন এ নাম্বার অফ ফ্যাক্টর। ক্রিস্টালাইন পলিমার ক্ষেত্রে ট্রান্সপারেন্ট হতেও পারে, নাও হতে পারে। But the crystalline structures such as spherulites are smaller than the wavelength of the light. They do not interfere with the passage of light and polymer is transparent. তাহলে কি বলছে, এটা সেমি ক্রিস্টালাইন পলিমারে যদি ক্রিস্টালের যে সাইজগুলো খুব ছোট হয়, তাহলে কিন্তু মনে করো লাইটের ওয়েভলেন্থের চেয়ে ছোট, তাহলে লাইট পাস করে যাবে, তাহলে সেমি ক্রিস্টালাইন হলেও সেটা কিন্তু তোমার ট্রান্সপারেন্ট হবে। এই যে মনে করো তুমি একটা, এই যে ফিলারের কথা বলছে, মনে করো একটা অ্যামরফাস পলিমার কমপ্লিটলি ট্রান্সপারেন্ট, তার মধ্যে ইফ ইউ অ্যাড ন্যানো ফিলার ইট উইল বি ট্রান্সপারেন্ট। কারণ কি, কারণ ন্যানো ফিলারের ডাইমেনশন হচ্ছে লাইট ওয়েভলেন্থের লাইটের চেয়ে ছোট, ওই জন্য লাইট পাস করে যায় ন্যানো ফিলার দিয়ে। ওই জন্য যখন তুমি ন্যানো কম্পোজিট বানাও, যখন ফিলারটা ন্যানো ডাইমেনশনে হয়, যদি ফিলারটা লাইট অ্যাবজর্ব না করে ভিজিবল রিজিয়নে, তাহলে কি হয়, ন্যানো কম্পোজিটস আর ট্রান্সপারেন্ট। বাট যদি ফিলার সাইজ বড় হয়, গ্রেটার দ্যান ওয়েভলেন্থ অফ লাইট, তাহলে কিন্তু অ্যাডিশন অফ ফিলার ডিক্রিজ দ্য ট্রান্সপারেন্সি। তাহলে ক্রিস্টালাইন পলিমার মে অর মে নট বি ট্রান্সপারেন্ট ডিপেন্ডেন্ট অন এ নাম্বার অফ ফ্যাক্টর, while the crystalline structure such as spherulites are smaller than the wavelength of the light, they do not interfere with the passage of light and polymer is transparent. This occurs with rapidly quenched films of polyethylene. কি হয়, যখন পলিইথিলিন পলিপ্রোপিলিন প্রসেস করা হয়, এইগুলো যেহেতু হাইলি ক্রিস্টালাইন পলিমার মেল্টায় যখন কোনো ফিল্ম বানাচ্ছ বা সিট বানাচ্ছ এনিথিং, ইট শুড বি কুলড at a very fast rate, so that not very fast means not chilled. It should be such that there should be crystallites, but the crystallite size should be very small, so that it should not hinder or it should not reduce the transparency of the polymer film.
rapidly quenched films of polyethylene, where the structures formed are greater in diameter than the wavelengths of the light, and the light waves will be scattered if the crystals have a different refractive index to that of the amorphous. So where কি বলছে, this occurs rapidly quenched films of polyethylene. তাহলে কি আবার রিপিট করছি, ক্রিস্টালাইন পলিমার may or may not be transparent dependent on a number of factors. While the crystalline structures such as spherulites are smaller than the wavelength of the light, they do not interfere with the passage of light and polymer is transparent. This occurs with rapidly quenched films of polyethylene. The polyethylene যদি rapidly quenched করা হয়, তার তুমি স্পেরুলাইটটাকে যদি ছোট করতে পারো, তার মানে যদি গ্রোথটাকে রেস্ট্রিক্ট করতে পারো, তাহলে it will be transparent. Where the full stop, where the structures formed are greater in diameter, যেখানে স্ট্রাকচারটা greater in diameter than the wavelength of the light, then light waves will be scattered. কি বলছে, তুমি যদি ক্রিস্টাল স্পেরুলাইট সাইজটাকে ছোট না করতে পারো, যদি বড় হয় লাইটের ওয়েভলেন্থ থেকে, তাহলে কিন্তু স্ক্যাটার করবে। হোয়ার দ্য স্ট্রাকচার ফর্মস আর গ্রেটার ইন ডায়ামিটার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট, দেন দ্য লাইট ওয়েভস উইল বি স্ক্যাটার্ড ইফ দ্য ক্রিস্টাল স্ট্রাকচার হ্যাভ এ ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টু দ্যাট অফ দ্য অ্যামরফাস রিজিয়ন। তাহলে কি বলছে, তোমার যদি স্পেরুলাইট সাইজ ছোট হয় লাইটের ওয়েভলেন্থ থেকে, তাহলে তোমার সেমি ক্রিস্টালাইন পলিমার হলো ট্রান্সপারেন্ট হবে। যদি তোমার স্পেরুলাইট সাইজ বড় হয়, তাহলে সেটা লাইট স্ক্যাটার করবে, ট্রান্সলুসেন্ট হবে। এবং সেখানেও হচ্ছে, যদি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ক্রিস্টালাইন পার্ট অ্যান্ড দ্য অ্যামরফাস পার্ট যদি ডিফারেন্ট হয়, ঠিক আছে। সো দিস অকার্স, ওকে, since this property is dependent on density, it follows that where the crystalline and amorphous densities of polymers differ, there will be a difference in the refractive index. তাহলে যেহেতু ডেনসিটিটা আলাদা ক্রিস্টালাইন আর অ্যামরফসে, তাহলে কিন্তু তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা উইল বি ডিফারেন্ট। ইন দ্য কেস অফ থিক polyethylene objects, fast quenching is not possible as the spherulites formed have a significant higher density 1.01 than the amorphous 0.84. The polymer is opaque. In the case of polypropylene, the difference is less marked. Crystal density 0.94 and amorphous density 0.85, and moldings are more translucent. With poly 4-methyl 1-in, amorphous and crystal densities are similar, and polymer is different, transparent even with large spherulites are present. তাহলে এখানে ব্যাপারটা কি হলো, যদি পলিমার অ্যামরফাস হয়, তাহলে ডেনসিটি থ্রু আউট দ্য অ্যামরফাস পলিমার উইল বি সেম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইল বি দ্য সেম, দ্য পলিমার উইল বি ট্রান্সপারেন্ট until and unless you add some fillers whose dimension bigger than the wavelength of light. Then কি বলছে, in case of semi-crystalline polymer, if you are able to quench, suppose polyethylene or polypropylene at a very fast rate, so that you are able to control the spherulite size less than the wavelength of light, then also it will be transparent. আর একটা কি বলছে, কেন, যেহেতু ডেনসিটি অফ দ্য ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামরফাস রিজিয়নস আর ডিফারেন্ট, সেই জন্য তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট হয়। এইবার এই ডেনসিটি যদি ধরো, তাহলে দেখবে এই যে পলিইথিলিনের ক্ষেত্রে বলছে, পলিইথিলিনের স্পেরুলাইট ফর্মে স্পেরুলাইটস পলিইথিলিনের তার ডেনসিটি টু 1.01, অ্যামরফাসের ডেনসিটি হচ্ছে 0.05। ওকে, ঠিক আছে। তাহলে ডিফারেন্স ইন ডেনসিটি দেখো অনেকটা বেশি, সেই জন্য পলিইথিলিনটা অপেক হচ্ছে। ইন কেস অফ পলিপ্রপিলিন কি হয়, ক্রিস্টাল ডেনসিটি 0.94, অ্যামরফাস ডেনসিটি 0.85, তার মোর ক্লোজার, সেই জন্য এটা অতটা ওপেক হয় না, ট্রান্সলুসেন্ট হয়। আর একটা পলিমারের এক্সাম্পল দিচ্ছে, যেখানে অ্যামরফাস আর ক্রিস্টাল ডেনসিটিজ আর সিমিলার, দুটোরই ক্রিস্টাল ডেনসিটি সিমিলার, সেই ধরনের পলিমারের ক্ষেত্রে স্পেরুলাইটস যতই বড় হোক, সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে। ওকে, ঠিক আছে, এতটা পড়লেই হবে। তাহলে ট্রান্সপারেন্সি কেন, অ্যামরফাস কেন, কিরকম হবে, সেমি স্যার ক্রিস্টালাইন, এই কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এটা তোমাদের পড়তে হবে, এটা ব্রিফলি অপটিক্যাল প্রপার্টিজ, এটা পড়ো। আর একটা হচ্ছে তোমাদের এই যে
স্ট্রাকচার প্রপার্টি রিলেশনশিপে মেকানিক্যাল অ্যান্ড থার্মাল প্রপার্টিজ ছিল, এখানে একটা দেখবে পেজ নাম্বার 73, মেল্ট ভিসকোসিটি। এটা একটু পড়বে, এটা রিলেটেড টু পলিমার প্রসেসিং, সেই জন্যই বলছি পড়তে। কি আছে? The melt viscosity of a polymer at a given temperature is a measure of the rate at which chains can move relative to each other. This will be controlled by the use of rotation about the backbone bonds, chain flexibility and degree of entanglement. একটা চেন ফ্লেক্সিবল ডিফিন করবে মেল ভিসকোসিটি, হাইলি ফ্লেক্সিবল হলে কম হবে, খুব বেশি হাই মলিকুলার হলে মোর এন্ট্যাঙ্গেলমেন্ট হবে, মোর ইউ ক্যান সে ফিজিক্যাল ক্রসলিং এন্ট্যাঙ্গেলমেন্ট পয়েন্ট, দ্যাট মিন মেল ভিসকোসিটি বেশি হবে। Because of their low chain flexibility, polymers such as polytetrafluoroethylene, polyaromatic imides, aromatic polycarbonates, and to a less extent polyvinyl chloride and polymethyl methacrylate are highly viscous in their melting range as compared with polyethylene and polystyrene. তাহলে ওদের মেল ভিসকোসিটি পলিইথিলিন পলিস্টাইরিনের থেকে বেশি হয়। For a specific polymer, the male viscosity is considerably dependent on the weight average molecular weight. The higher the molecular weight, the greater the entanglement, the greater the male viscosity. Natural rubber, certain PMMA products, perspex, which have molecular weights of the order of 10 to the power 6, cannot be male processed until the chains have been broken down into smaller unit by mastication process, particularly in case of natural rubber. Natural rubber কি হয়? Natural product. You are unable to control the molecular weight. In case of synthetic rubber, you can control by adding chain transfer agent, you can control the molecular weight. Natural rubber, there is no option. ওই যে ন্যাচারাল রাবারে কি হয়? প্রসেস করতে গেলে মেল্ট ভিসকোসিটি এত বেশি হয়। কেন মেল্ট ভিসকোসিটি বেশি হয়? এক্সট্রিমলি হাই মলিকুলার ওয়েট। তাহলে তোমায় কি করতে হবে? তাহলে পলিমারটাকে ব্রেকডাউন করে ভিসকোসিটি কমাতে হবে। কেন? তুমি যতক্ষণ ভিসকোসিটি কমাতে পারছো ততক্ষণ তুমি হোমোজিনিয়াসলি রাবারের মধ্যে এত ধরনের অ্যাডিটিভস অ্যাড করা হয়। ওকে, মনে করো ফিলার অ্যাড করা হচ্ছে, অ্যাক্সিলারেটর অ্যাড করা হচ্ছে, অ্যাক্টিভেটর অ্যাড করা হচ্ছে, ওকে, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড করা হচ্ছে, সালফার অ্যাড করা হচ্ছে। এই যে ইনগ্রেডিয়েন্টস অ্যাডিটিভস গুলো রাবারে অ্যাড করা হয়, এইগুলো প্রপারলি মিক্সিং হতে হবে থ্রু আউট দ্য রাবার মেটেরিয়াল। আদারওয়াইজ একটা রাবার প্রোডাক্টে কোনো এক জায়গায় হার্ড বেশি হবে, কোনো এক জায়গায় হার্ডনেস কম হবে। তা সেটা করতে গেলে কি করতে হবে? যখন তুমি মেল্ট প্রসেস করছো, মেল্ট মিক্সিং করছো, the melt viscosity should be low. How can I reduce the viscosity of the natural rubber? By mastication. Okay, mastication, some peptides or some chemicals are added, and due to shearing between the two roll mill or Banbury mixture, molecular weight will reduce by chain scission. When the molecular weight is reduced, then the viscosity will be less. You can properly mix all the additives into the rubber. Chain branching also has an effect. In case of polyethylene and the silicones, the greater the branching at constant weight average molecular weight, the lower the male viscosity. তাহলে যত ব্রাঞ্চিং হবে তার মেল ভিসকোসিটি তত কম হবে। অবভিয়াসলি চেনের মধ্যে গ্যাপ বাড়বে যত ব্রাঞ্চিং হবে। However, in polyvinyl acetate, the male viscosity increases with the increasing in branching. কিন্তু একটা এক্সেপশন বলছে পলিভিনাইল অ্যাসিটেট, যেখানে ব্রাঞ্চিং বেশি হলে এটা male viscosity increase করে। It has been suggested that the branch length may be the controlling factor in this case. তাহলে বলছে কি, the branch length, polyvinyl acetate branch lengthটা অলমোস্ট সেম থাকে, বাট পলিইথিলিন যদি ফ্রি র্যাডিক্যাল পলিমারাইজেশন করো ডিউ টু ব্যাকবাইটিং, সেখানে কিন্তু তোমার প্রচুর সাইড চেঞ্জ লম্বা লম্বা থাকবে, যার জন্য মেল ভিসকোসিটি কম হবে। ওই জন্য যে কোনো পলিমারে, এনি পলিমার উইথ হায়ার মলিকুলার, ওকে, হায়ার রিজিডিটি, ইট মেল ভিসকোসিটি উইল বি হাই and it will be difficult to process, and it is related to MW bar, weight average molecular weight. যত বেশি হবে তত বেশি হবে। ওকে, আচ্ছা, এখানেই দেখবে পেজ নাম্বার 74, ইম্প্যাক্ট স্ট্রেংথ। এটা একটু জেনে রাখা দরকার। এই মেকানিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ইম্প্যাক্ট স্ট্রেংথ পড়ে, মেকানিক্যাল প্রপার্টিজ এর মধ্যে টাফনেস, টেনসাইল স্ট্রেংথ, ইয়ং মডিউলার সবই পড়ে। ঠিক আছে, impact strength is why it is important. Familiar with a given plastic materials under normal conditions of use leads to it being considered either a brittle or a tough material. That the material brittle hole, there are limited uses,
যদি টাফ হয় মানে তার মডিউলাস ইজ হাই অ্যান্ড ইট ক্যান অ্যাবজর্ব এনার্জি, তার অ্যাপ্লিকেশন বেশি হয়। দ্যাটস পলিস্টাইরিন, পিএমএমএ and unmodified unplasticized PVC are normally rated as brittle, breaking with a sharp fracture, whereas low density polyethylene and plasticized PVC are considered to be tough. Whether a material exhibits brittle fracture or appears tough depends on the temperature and the rate of striking, that is at a function of the rate of deformation. কিসের উপর ডিপেন্ড করে? টিজির উপর, টেম্পারেচার টিজি অ্যান্ড রেট অফ স্ট্রাইকিং, কিভাবে তুমি ইম্প্যাক্টটা আসছে। তাহলে জেনারেলি টিজির নিচে হলে ব্রিটিল হতে পারে মেটেরিয়ালটা। ওয়ান অবজেক্ট অফ রিসার্চ ইন্টু দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ প্লাস্টিক মেটেরিয়াল টু ডিটারমাইন দ্য লোকেশন অফ টাফ ব্রিটিল ট্রানজিশন ফর কমার্শিয়াল পলিমার। দেখবে একটা এই ধরনের ট্রানজিশনের প্লট পি ঘোষের বইতেও দেয়া আছে। As with other physical property, the position of the glass transition temperature and the facility with which crystallization can take place are fundamental to the impact strength of a material. তাহলে এই দুটো হচ্ছে মোর ফান্ডামেন্টাল, একটা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার and the facility with which crystallization may take place. Well below the glass transition temperature, amorphous polymers break with a brittle fracture, but they become tougher as the glass transition temperature is approached. তো যখন গ্লাস ট্রানজিশনের উপরে যাচ্ছ অ্যামরফস পলিমারের ক্ষেত্রে কাছাকাছি যাচ্ছ, কিছুটা মুভমেন্ট মলিকুলের শুরু হচ্ছে, তখন তার ইম্প্যাক্ট স্ট্রেন্থটা বেশি হবে। A rubber state will develop above the glass transition temperature and the term impact strength will cease to have significance. তাহলে যখনই গ্লাস ট্রানজিশনের কাছে যাচ্ছে তখন সেটা রাবারই হয়ে যাচ্ছে ইন কেস অ্যামরফস পলিমার। In the case of crystalline materials, the toughness will depend on the degree of crystallinity. Large degrees of crystalline will lead to inflexible masses with only moderate impact strength. যদি খুব বেশি ক্রিস্টালাইন হয় তাহলে আবার মডারেট ইম্প্যাক্ট স্ট্রেংথ হয়। The size of the crystalline structure formed will also have a significant factor. Larger spheruloid structure leading to masses with low impact strength as indicated in the previous. তাহলে কি বলছে এখানে? বলছে যদি অ্যামরফস হয় তাহলে সেটা টিজির তলায় ব্রিটল হয়, এবং টিজি ক্লোজ টু টিজি বা অ্যাবভ টিজি সেটা রাবারি হয়। ওকে, ইন কেস অফ ক্রিস্টালাইন কি বলছে? ক্রিস্টালাইন হলে জেনারেলি এটা টাফ হয়, আর লার্জার ক্রিস্টালাইজ উইল লিড টু ইনফ্লেক্সিবল মাসেস উইথ মডেলিং। এবার হচ্ছে মনে করো একটা পলিইথিলিন, তার অ্যারাউন্ড 80% ক্রিস্টালাইন আর একটা হচ্ছে 70% সাপোজ ক্রিস্টালাইন। যেটা খুব বেশি ক্রিস্টালাইন হলে তখন তার আবার ইম্প্যাক্ট স্ট্রেন্থ, ইম্প্যাক্ট মানে যখন একটা সাডেন ইম্প্যাক্ট হচ্ছে, এনার্জি যখন তুমি মেটেরিয়ালটাতে ইম্পোজ করছো, তখন সেই এনার্জিটা কি করে অ্যাবজর্ব করবে? যদি সাম সর্ট অফ মলিকুলার মুভমেন্ট পসিবল হয়, দেন অনলি ইট ক্যান অ্যাবজর্ব এনার্জি। এবার যদি ক্রিস্টালিটি খুব বেশি হয়, অ্যামরফসটা খুব কমে যায়, তাহলে কিন্তু অ্যামরফস সেকশনটা যে এনার্জিটা অ্যাবজর্ব করবে, ক্রিস্টালাইন পার্টটা সেটা অ্যাবজর্ব করতে পারবে না, ফলে তো সেখানে ইম্প্যাক্ট স্ট্রেন্থ কম হবে। আর একটা কি বলছে, এটাও খুব ইম্পর্টেন্ট, যে সেমি ক্রিস্টালাইন ক্রিস্টাল সাইজ, যদি স্ফেরুলাইট সাইজ খুব বড় হয় তাহলে ইম্প্যাক্ট স্ট্রেন্থ জেনারেলি কম হয়। যদি স্ফেরুলাইট স্মলার, সেম পার্সেন্টেজ ক্রিস্টালিনিটি বাট স্ফেরুলাইট সাইজ আর স্মলার, দেন ইটস ইম্প্যাক্ট স্ট্রেন্থ উইল বি বেটার। তার কারণটা কি? স্ফেরুলাইট বড় হলে, মোর ডেন্স স্ট্রাকচার হলে, সেখানে ডিফরমেশনটা, মলিকুলার মুভমেন্টটা পসিবল হয় না। যখন তুমি স্ফেরুলাইট সাইজ ছোট করে দিচ্ছ, তখন এই যে ইন বিটুইন স্ফেরুলাইটস, যেটাকে বলা হয় গ্রেন বাউন্ডারি, ওকে, বা অ্যামরফাস রিজিয়ান ইন বিটুইন স্ফেরুলাইট, সেইটা যখন সেটা বেশি হয়, স্ফেরুলাইট সাইজটা ছোট হয়, তখন কিন্তু সেইখানে ডিফরমেশনটা পসিবল হয়। 1 মিনিট দাঁড়ান। স্ফেরুলাইটস যদি ছোট হয় তাহলে কিন্তু তার
সেম পার্সেন্টেজ ক্রিস্টালাইনিটি একটা জায়গায় স্পেরুলাইটস বড়, তার যা ইম্প্যাক্ট স্ট্রেংথ হবে সেটা কম হবে, আর একটা জায়গায় স্পেরুলাইট যদি সাইজ কম হয় তাহলে কিন্তু তার ইম্প্যাক্ট স্ট্রেংথটা বেশি হবে। তাহলে অ্যামরফস মেটেরিয়ালে কি ইম্প্যাক্ট স্ট্রেংথ হবে? হাউ ইট ইজ রিলেটেড টু গ্লাসনেস অ্যান্ড টেম্পারেচার। সেমিক্রিস্টালাইন পলিমারে কি ধরনের ইম্প্যাক্ট স্ট্রেংথ হবে? হাউ ইট ইজ রিলেটেড টু স্পেরুলাইটিক স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো মোটামুটি কভার করা হলো। ঠিক আছে, ব্রিফলি। এর পরের দিন ক্লাস থেকে আমি তোমাদের একটু ব্রিফ মলিকুলারেটের নোটস পাঠিয়েছি। আমি তোমার সেই নোটসগুলো 1 by 1, মলিকুলার অ্যাভারেজ বলতে কি বোঝায়, আর হচ্ছে তোমার মলিকুলার ডিটারমিনেশন, এই টেকনিকগুলো সব থাকবে। তোমরা এগুলো পড়ো। যার কারুর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে লেখো। আর আমি যদি এক্সট্রা কোনো পোর্শন কোনো বইতে তোমাদের শুভাঞ্জন সমীর স্যার তো স্পেরুলাইটস এগুলো সব পড়িয়েছে নাকি শুভাঞ্জন? না স্যার, স্পেরুলাইটসটা পড়ায়নি। কেন তোমাদের ক্রিস্টালাইনিটি পড়াননি? এখন চলছে স্যার, মানে এখনো স্যারের শেষ হয়নি, মানে করাচ্ছে, অনগোয়িং। ও আচ্ছা আচ্ছা। তো স্পেরুলাইটস তোমরা দেখবে ওই ইয়েতে তোমার অডিয়েনের বইতে স্পেরুলাইটস বলতে কি বোঝায়। আর একটা তোমাদের বই আমি পাঠিয়েছিলাম, এটা একটা দেখবে ওই কাউইর একটা বই, তার সফট কপি তোমাদের আছে। হ্যাঁ, তাতে দেখবে তোমার কি হয় যে তোমার স্পেরুলাইটস যদি বড় হয় বা ল্যামেলা থিকনেস, ল্যামেলাও স্যার পড়াবে। মনে করো জেনারেলি দেখা যায় যে মনে করো পলি অলিফিনস গুলো যদি জিগলানাটাতে বানানো যায় জেনারেলি ট্রান্সলুসেন্ট হয়, বাট মেটালোসিন ক্যাটালিসিস দিয়ে বানালে ট্রান্সপারেন্ট হয়। এগুলো পরে তোমরা পড়বে। একটা বেসিক ব্যাপার বলে রাখি, একটা স্পেরুলাইটস এর মধ্যে দেখবে ল্যামেলা থাকে। হুম, ইন ইন বিটুইন ল্যামেলা অ্যামরফাস জোন থাকে। হ্যাঁ, তোমাকে আমি বলে দিচ্ছি, এই বইটা তোমাদের পাঠিয়েছিলাম, খুব সুন্দর ছবি আছে একটা। 1 মিনিট দাঁড়া। দেখবে পেজ নাম্বার 243, কাউইর একটা বই আছে, পলিমার্স কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স অফ মডার্ন মেটেরিয়াল। হ্যাঁ স্যার পাঠিয়ে দিয়েছি। 243-তে দেখবে যে একটা স্ফেরুলাইটস এর একটা কিরকম দেখতে হয়। ঠিক আছে, স্কিমেটিক ডায়াগ্রাম। এই স্ফেরুলাইটস এর মধ্যে দেখবে ক্রিস্টালাইন পার্টস থাকছে, অ্যামরফস পার্টও থাকছে। মানে ওকে, ল্যামেলা থাকে, ইন বিটুইন ল্যামেলা অ্যামরফস পার্ট থাকে। ঠিক আছে, এবার সেম পলিমার, সেম মলিকুলার ওয়েট, তুমি যদি ডিফারেন্ট ক্যাটালিস্ট ইউজ করো, অনেক সময় দেখা যায়, মানে এখনো অনেক সময় না, এখনো হচ্ছে যে তার ল্যামেলা সাইজটা অনেক ছোট হয়। ল্যামেলা সাইজটা যদি ওয়েভলেন্থ অফ লাইটের চেয়ে ছোট হয় তখন সেটা ট্রান্সপারেন্ট হয়। তাহলে সেম পলিমার, সেম ক্রিস্টালিনিটি, ওকে, স্ফেরুলাইট সাইজ ছোট, ল্যামেলাস থিকনেস লেস, তাহলে ইটস অপটিক্যাল প্রপার্টি উইল বি বেটার। তাহলে এই অপটিক্যাল প্রপার্টিজ কিভাবে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে? ওকে, লিটল বিট মেল ভিসকোসিটি কিভাবে মলিকুলার ওয়েট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, ফ্লেক্সিবিলিটি বেশি হলে মেল ভিসকোসিটি কম হবে, ফ্লেক্সিবিলিটি রিজিড হলে মেল ভিসকোসিটি হাই হবে। মলিকুলারটার উপর কিভাবে ডিপেন্ড করে? ইম্প্যাক্ট স্ট্রেংথ, হাউ ইট ইজ রিলেটেড টু ইটস মরফোলজি, মিনস অ্যামরফাস স্ট্রাকচার, ক্রিস্টালাইন স্ট্রাকচার অর সেমি ক্রিস্টালাইন স্ট্রাকচার। ঠিক আছে, এবং সেই ইম্প্যাক্ট স্ট্রেংথটা কিভাবে ভ্যারি করানো যায়। যদি প্লাস্টিসাইজ পিভিসি হয় তাহলে হাউ প্লাস্টিসাইজার্স উইল অ্যাক্ট and it will increase the molecular movement, reduce the TG, that means above TG its impact strength will be more. তাহলে মোটামুটি এই পার্টটা কভার করা হলো। আমি যদি কোনো বই থেকে আরো কিছু এক্সট্রা স্যার পার্ট পাই। হ্যাঁ, স্যার আপনি কাউবির বইটাতে বললেন না ওই ডায়াগ্রামটা হুম আছে হুম হুম 243-তে, স্যার হুম। আমাদের তো মানে খুঁজে পাচ্ছি না পিডিএফটাতে, মানে আমাদের 3rd এডিশন বইটা। এটা সেকেন্ড এডিশন, এটা হচ্ছে আছে তোমার বললাম ক্রিস্টালাইন স্টেট বলে, এতে কাউইর বইটা খুব ভালো। দেখ, ক্রিস্টালাইন স্টেট বলে একটা চ্যাপ্টার আছে, ক্রিস্টালাইন স্টেট।
ক্রিস্টালাইন স্টেট পেয়েছো? চ্যাপ্টার 11 ওটা ঠিকই থাকবে যত এডিশনই হোক, আমি তার বার করে দেবো। এই কাউইর বইতে আর একটা জিনিস দেখবে যেটা তোমাদের সমীর স্যার নিশ্চয়ই পড়াবে, কাইনেটিক্স অফ ক্রিস্টালাইজেশন। ওকে, এই হ্যাঁ মনে স্যার, ওটা করো, ওটা হচ্ছে এখন এখন হ্যাঁ পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাউইর বইতে খুব সুন্দর আছে ক্রিস্টালাইন স্টেটে। আইসোথার্মাল ক্রিস্টালাইজেশন বলতে কি বোঝায়, হ্যাঁ এগুলো স্যার সবই পড়াবে। এই যে তোমার বেসিক্যালি ক্রিস্টালাইজেশন, হাউ ক্যান ক্রিস্টাল নিউক্লিয়েশন অ্যান্ড ক্রিস্টাল গ্রোথ। যদি নিউক্লিয়েশন ফাস্টার রেটে হয়, গ্রোথ কম হয়, তাহলে মেটেরিয়ালটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে। আর যদি গ্রোথ বেশি হয়, স্পেরুলাইটটা বড় সাইজ হয়, তাহলে সেটা ট্রান্সলুসেন্ট হবে। হ্যাঁ, এর সাথে অপটিক্যাল প্রপার্টিজ হাইলি রিলেটেড। এখানে দেখবে তারপর দেখবে অ্যামরফাস স্টেট আছে, এই বইটা ভীষণ ভালো বই, ফার্স্ট সেমিস্টারে তো এত পড়ানো যায় না। আর একটা হচ্ছে এখানে আছে দেখবে, আমি তোমাদের বলছি কাউইর বইতে বইতে হ্যাঁ দেখবে স্যার, আমাদের বইতে 291-এ আছে হ্যাঁ ওটা ওই দেখবে, ছবিটা। হ্যাঁ ওটা দেখবে, দেখবে খুব সুন্দর ছবি, এটা খুব ইম্পর্টেন্ট অপটিক্যাল প্রপার্টিজ এর জন্য। আর একটা এখানেও দেখবে কাউইর বইতে স্ট্রাকচার প্রপার্টি রিলেশনশিপ আছে, এটা বিভিন্ন বই বিভিন্ন রকম ভাবে কভার করেছে। প্রফেসর মন্ডলের বইটা খুব সুন্দর আছে, এই বইটা তো পাবে। দেখবে এখানে যে স্ট্রাকচার প্রপার্টি রিলেশনশিপ দেখো কাউইর বইতে, এখানে দেখবে দ্য ইনক্রিজিং ইউজ অফ সিনথেটিক পলিমার্স বাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড ইঞ্জিনিয়ার্স টু রিপ্লেস আর সাপ্লিমেন্ট more traditional materials such as wood, metal, ceramics, and natural fiber has stimulated the research for even more versatile polymeric structures covering a wide range of properties. খুব important line. For such a quest to be efficient, a fundamental knowledge of structure property relationship is important. The, the problem can be examined only on two broad planes. কি কি মেনলি এর উপর ডিপেন্ড করে স্ট্রাকচার প্রপার্টি রিলেশনশিপ ডিপেন্ড করে। তোমাদের বলছি এই পার্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো ক্যাম্পাস ইন্টারভিউয়ে এখান থেকে কোশ্চেন থাকবেই, খুব ভালো করে পড়বে। যারা কেবল ইন্ডাস্ট্রি তারা ডাইলেকট্রিক প্রপার্টি লিটল বিট জিজ্ঞেস করবে, যাদের প্যাকেজিং ইন্ডাস্ট্রি তারা অপটিক্যাল প্রপার্টিজ রিলেটেড জিজ্ঞেস করবে, যাদের মেকানিক্যাল কম্পোনেন্ট তারা মেকানিক্যাল প্রপার্টিজ রিলেটেড জিজ্ঞেস করবে, খুব ইম্পর্টেন্ট। কি দুটো? The chemical level. This deals with information on the fine structure, namely what type of monomer constitutes the chain and whether more than one type of monomer used. That is to depend করে একটা monomer, তার chemical constituent or copolymer. The parameters which relate ultimately to the three-dimensional aggregated structure influence the extent of sample crystallinity and physical property. খুব briefly, খুব সুন্দরভাবে লেখা আছে যে মনোমার কি তার উপর ডিপেন্ড করবে, কোপলিমার কিনা তার উপর ডিপেন্ড করবে, কারণ সেইগুলো রিলেটেড টু ইটস থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, ক্রিস্টালাইন অর অ্যামরফাস, ওকে, অর সেমি ক্রিস্টালাইন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেমি ক্রিস্টালিনিটি। So this is at the chemical level. Architectural aspect, এটা কি? These are concerned with the chain as a whole. Now we are required to ask such question as in linear polymer, branch polymer, or cross-link. What distribution of chain lengths exists? What is the chain conformation and rigidity? So architectural symmetry plays a very important role. যেমন isotactic, syndotactic, cis, trans. এক মিনিট দাঁড়াও। তাহলে তারপর দেখো, however, considering this general point, one must then establish the suitability of a polymer for a particular purpose. This depends on whether it is a glass-like, rubber-like, fiber-forming. The characteristics depend primarily on chain flexibility, chain symmetry, intermolecular forces of attraction,
and of course environmental conditions. Excluding the environment, these parameters in turn are reflected in the more tangible factors Tg, Tm, modulus, crystallinity, which being easier to assess are commonly used to characterize the polymer and ascertain its potential use. ঠিক আছে, এদের কন্ট্রোল অফ টিজি অ্যান্ড টিএম, এ তো ডিসকাশনের শেষ নেই, এখানে চেন স্টিফনেস তারপরে আছে স্ট্রাকচার প্রপার্টিতে বিভিন্ন কেমিক্যাল স্ট্রাকচারের সাথে টিজিটা কিভাবে ভ্যারি করছে। ওকে, খুব ভালো আছে এই বইটাতে। তোমরা যেহেতু কেউ কেউ ইন্টারেস্ট নিয়ে পড়ছো ওই জন্য বলছি। এখানে দেখবে স্ট্রাকচার প্রপার্টি রিলেশনশিপের মধ্যে ব্লক কোপলিমার, হ্যাঁ, এই যে তোমাদের স্টাইরিন, বিউটারাইন, স্টাইরিন, এই যে থার্মোপ্লাস্টিক ইলাস্টোমার খুব সুন্দর আছে কাউইর বইতে, ব্লক কোপলিমার। পুরাতন এটাতেও 327, কিন্তু স্ট্রাকচার প্রপার্টি রিলেশনশিপের মধ্যেই আছে 15.7। তারপর এখানে দেখবে ক্রিস্টালিনিটি অ্যান্ড মেকানিক্যাল রেসপন্স খুব ভালো আছে 15.8। তারপর দেখবে এখানে তোমার আছে ফাইবার ইলাস্টিক, এগুলো তো অলরেডি ডিসকাস করা হয়েছে। হ্যাঁ, এই প্লাস্টিসাইজেশন 15.7, প্লাস্টিসাইজার দিলে কেন টিজি ডিপ্রেসড হয়, কিভাবে ডিপ্রেসড হয়, তার ইউজ কোথায়। এই জন্য এতগুলো বই তোমাদের মনে করো পাঠাচ্ছি এই জন্যে, বিভিন্ন বই থেকে সব বই তো একই রকম হবে না, তার বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে, অনেক কিছু জানতে পারবে। ওই জন্যই এতগুলো বই পাঠানো। মনে করো অডিয়েন, বিএম মন্ডল, ব্রিডসন, কাউই, প্রফেসর পি ঘোষ, ওকে, ট্যাগার, অ্যাটলিস্ট বইগুলোর নাম জানাও হবে। আর বিভিন্ন বই থেকে বিভিন্ন ধরনের ডেফিনেশন, বিভিন্ন ধরনের কনসেপ্ট পাবে। ঠিক আছে, এর পরের ক্লাস আমি জানাচ্ছি যেখানে আমি মলিকুলার শুরু করব। তোমাদের কারুর যদি কোনো কোশ্চেন থাকে, ডোন্ট হেজিটেট, ফ্রিলি আস্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবে। ওকে, আই উইল সার্চ, আই উইল ট্রাই টু ফাইন্ড আউট। যত বেশি কোশ্চেন করবে তোমাদেরও নলেজ বাড়বে, আমারও বাড়বে, আমি আরো পড়াশোনা করব। ঠিক আছে শুভাঞ্জন, হ্যাঁ স্যার। আমি পরে জানাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ তবে স্যার। ক্লাস নেবো। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে।